আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো নখ ভেঙে যায় কেন, প্রতিরোধে কি করবেন। আমাদের অনেক সময় আছে এই নখগুলো ভেঙে যায়। এই ভেঙে যাওয়া কেন যায় এবং এটি প্রতিরোধ কিভাবে করা যায় সেটাই মূলত জানানোর চেষ্টা করব। হাতের নখ যাদের বড় থাকে তাদের তো বটেই, যাদের ছোটও থাকে তাদের অনেকেরই নখ ভেঙে যাওয়ার সমস্যা ভোগেন। এই নখ ভাঙার কারণে এবং এটি প্রতিরোধের উপায় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই নখ ভেঙে যায় কেন এটি আগে জানানোর চেষ্টা করি। নখের ময়েশ্চার বা আর্দ্রতা নখকে মজবুত ও নমনীয় রাখতে সাহায্য করে। নখের আর্দ্রতা বেশি হলে নখ নরম হয়ে ভেঙে যায়, আবার নখের আর্দ্রতা কম হলে শক্ত হয়ে ভেঙে যায়। কোনো কারণে যদি নখের আর্দ্রতা বেশি হয়ে যায়, আবার কোনো কারণে যদি কম হয়ে যায়, তাহলে নখ ভাঙার কারণ হতে পারে। এছাড়া পুষ্টির অভাব, বিভিন্ন রোগ শোক সহ নানা কারণে নখ ভাঙতে পারে। যেমন 1. পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বারবার হাত ধোয়ার অভ্যাস। পেশাগত কারণে অনেকেরই বারবার ধোয়ার প্রয়োজন হয়। সাবান বা ডিটারজেন্ট কিংবা স্যানিটাইজার ব্যবহারে নখের ময়েশ্চার কমে যায়, যে কারণে নখ ভেঙে যেতে পারে। 2. শীতকালে আর্দ্রতা কম থাকে। শীতকালে শুষ্ক পরিবেশে নখের আর্দ্রতা কমে যায়, ফলে নখ ভেঙে যেতে পারে। 3. গরম আবহাওয়া এবং অতিরিক্ত তাপে যাদের কাজ করতে হয় তাদের নখ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। রান্নাঘরে যারা দীর্ঘ সময় কাজ করেন, বিভিন্ন মেশিনে কাজ করতে পারেন, এসব ক্ষেত্রে দেখা যায় আর্দ্রতা কম থাকার কারণে নখ শক্ত হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। 4. যারা অতিমাত্রায় নখে নেইল পলিশ ব্যবহার করেন এবং তা তুলে ফেলার জন্য নেইল পলিশ রিমুভার ব্যবহার করেন, সেই সময় নখের আর্দ্রতা বেশি হওয়ার কারণে নখ ভেঙে যেতে পারে। 5. দীর্ঘ সময় যারা পানিতে কাজ করেন, কাপড় ধোয়া, বাসন ধোয়া, এমনকি বাজারে মাছ সবজি বিক্রেতাদের বারবার পানিতে হাত ভেজাইতে হয়, তাদের নখে অনেক বেশি আর্দ্রতা থাকে, যে কারণে নখ ভেঙে যেতে পারে, কারণ আপনার নখগুলো তখন নরম হয়ে যায়। 6. নখের যত্নে অতিমাত্রায় ম্যানিকিউর প্যাডিকিউর করেন, তাদের ক্ষেত্রে নখের আর্দ্রতা বেশি হওয়ার কারণে নখ নরম হয়ে ভেঙে যায়। 7. বয়স বাড়ার সাথে সাথে নখের বৃদ্ধি কমে যায় এবং নখে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। 8. এছাড়া পুষ্টির ঘাটতির কারণে নখ ভেঙে যেতে পারে। আয়রনের অভাবে রক্তশূন্যতা হয়, সে কারণে নখ ভাঙতে পারে। জিঙ্ক, বায়োটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি কমপ্লেক্স, ফ্যাটি অ্যাসিড, প্রোটিনের ঘাটতি হলে নখ ভেঙে যেতে পারে। থাইরয়েড গ্রন্থির সমস্যা যদি থাকে, থাইরয়েড হরমোন কম কিংবা বেশি দুটোর কারণেই আপনার নখের উপর প্রভাব পড়ে নখ ভেঙে যায়। 9. দাঁত দিয়ে নখ কামড়ানোর অভ্যাস, এর কারণ কিন্তু নখ ভেঙে যেতে পারে। নখ ভেঙে যাওয়া রোধে করণীয় কি? নখ ভেঙে যেতে পারে, কিন্তু এটা রোধ কিভাবে করা যায়, করণীয় কি, সেটি মূলত এখন জানানোর চেষ্টা করছি। 1. পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজের প্রয়োজনে যাদের বারবার হাত ধুতে হয়, স্যানিটাইজার ব্যবহার করতে হয়, নখের আর্দ্রতা স্বাভাবিক রাখতে প্রতিবার হাত পানিতে ভেজানোর পর ময়েশ্চারাইজার লাগাতে হবে। 2. যাদের নখ ভাঙছে তাদের জন্য নেইল কন্ডিশনার পাওয়া যায়, বিভিন্ন প্রসাধনী দোকান থেকে কিনে নখের কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই তা অ্যালকোহল মুক্ত হতে হবে। 3. যাদের নখ ভাঙার প্রবণতা বেশি তাদের হাত ধোয়ার পর নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে রাতে পুরু বা থিক ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
ইউরিয়াযুক্ত ময়েশ্চারাইজার নখ ও হাতের জন্য ভালো। 4. নখ মজবুত করার নেইল জেল, নেইল ক্রিম, নেইল হার্ডনার পাওয়া যায়, এসব পণ্য ব্যবহার করা যেতে পারে। 5. নখে নেইল পলিশ ব্যবহারের প্রবণতা কমাতে হবে। 6. ম্যানিকিউর ও পেডিকিউর করার সময় অতিরিক্ত ফাইলিং করা যাবে না, এতে নখ ভঙ্গুর হয়ে যায়। নখের কিউটিকল কেটে ফেলা যাবে না, এতে নখ ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। 7. বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, আয়রন, মিনারেলস, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। চিকিৎসকের পরামর্শ বায়োটিন সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে নখ মজবুত করার জন্য। এছাড়া সোরিয়াসিস, লাইকেন, ভাঙ্গাল সংক্রমণ থেকে আপনার এই নখের কিছু রোগ রয়েছে, যার ফলে নখের চারপাশ লাল হয়ে যায়, নখের রং পরিবর্তন হয়, ফুলে যায়, ব্যথা হয়, পুঁজ হয়, নখ আংশিক বা পুরোটাই নেইল বেড থেকে আলাদা হয়ে যায়, নখে পিটিং বা ছোট ছোট গর্ত হয়। এই সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলেই আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।